আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক্সপেন্স ট্র্যাকারে আজকে আমরা দেখব ফার্স্ট ভিডিও, যেখানে আমরা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করব, দেন এক্সপেন্স ট্র্যাকারটা আমরা সেট আপ করব। ফার্স্ট অফ অল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা একটা নিউ ফোল্ডার করে নেবেন। নিউ ফোল্ডার যে কোনো একটা নাম দেবেন, আপনারা এক্সপেন্স ট্র্যাকার দিতে পারেন ফর এক্সাম্পল। দেন আপনারা এই যে অ্যাড্রেস বারটা আছে এখানে গিয়ে আপনারা জাস্ট টাইপ করবেন সিএমডি টাইপ করার পরে আপনার জাস্ট কমান্ড প্রম্পট যেটা আছে সেটা উইন্ডোটা ওপেন হবে। তারপরে জাস্ট এখানে ফ্লাটার ক্রিয়েটস প্রজেক্ট নেম দিবেন। প্রজেক্ট এখানে জাস্ট প্রজেক্ট নেম হবে, আপনি যে এই প্রজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন দ্যাটস ইট। তারপর একটা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনার কিন্তু সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হতে একটু সময় লাগবে। অবশ্যই নেট কানেকশনটা অন রাখবেন যাতে করে আপনার ডাটা কানেকশন বিভিন্ন রিসোর্স ডাউনলোড হয়, সেজন্য ডাটা কানেকশনটা অন রাখবেন। তারপরে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এই হলো আমাদের প্রজেক্ট, কারণ এগুলো হলো আমাদের প্রজেক্ট ফাইল, লিভ ফোল্ডার, দেন সবকিছু আছে। আপনারা জাস্ট এই প্রজেক্টটা ওপেন করে নেবেন, দ্যাটস ইট। আর কিছু করতে হবে, প্রজেক্ট ওপেন করে নেবেন। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, তার মানে আমার এই যে এক্সপেন্স ট্র্যাকার প্রজেক্টটা আছে, আমি জাস্ট এখান থেকে আমার প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। আপনারা বিএস কোড ব্যবহার করতে পারেন, অথবা ইন্টেলিজ আইডি ব্যবহার করতে পারেন, অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারেন। আমি এটাকে বিএস কোডে ওপেন করে নিচ্ছি, দ্যাটস ইট, জাস্ট এটুকুই। সো আমরা চলে যাচ্ছি সরাসরি লিভ ফোল্ডারে আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, দেন আমাদের কিছু বাই ডিফল্ট কিছু কোড এখানে রান হয়ে থাকবে। বাই ডিফল্ট একটা যেটা হলো যে আমরা হেলো যে ওয়ার্ডটা আছে সে প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে থাকে। তো আমরা জাস্ট সম্পূর্ণ কোডটাকে নিট অ্যান্ড ক্লিন করে দেবো। আমরা এখানে কোড একবারে নিট অ্যান্ড ক্লিন রাখবো, এখানে জাস্ট আমরা কোনো কোডই লিখবো না, ওকে। আর আমরা নতুন আরেকটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নেব, যাতে করে আমরা এক্সপেন্স নিয়ে কাজ করবো, সেজন্য আমরা আরেকটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নেব। আমরা এখান থেকে ফাইলে চলে গেলাম, দেন আমরা এখানে দিলাম এক্সপেন্স ডট ডার্ট। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম এবং একটা মেইন মেথড ক্রিয়েট করলাম, ওকে। তো মেইন মেথডে যেটা আমরা করব, আমরা এটাকে প্রথমত আমরা প্যাকেজ ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট আমরা কোন প্যাকেজটা নিয়ে কাজ করি, আমরা হলো যে প্যাকেজ, দেন আমরা হলো যে ফ্লাটার স্ল্যাশ তারপর মেটেরিয়াল, আমরা কিন্তু মেটেরিয়াল প্যাকেজটা নিয়ে কাজ করি, মেটেরিয়াল ডট ডার্ট, ওকে। দেন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ভয়েড মেইন, দেন ভয়েড মেইনের ভিতরে আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা রান অ্যাপটাকে কল করবো। রান অ্যাপের মধ্যে আমরা আসলে কি কাজটা করবো, রান অ্যাপের মধ্যে আমরা যেটা করবো সেটা হলো যে মেটেরিয়াল যে অ্যাপ আছে সেই মেটেরিয়াল অ্যাপটাকে আমরা এখানে নিয়ে আসবো। দেন মেটেরিয়াল অ্যাপের মধ্যে যে কাজটা আমরা করে থাকবো সেটা হলো যে হোম প্রপার্টি আমরা নিব, এবং হোম প্রপার্টির মধ্যে একটা আমাদের কি দিতে হবে, উইজেট। এখানে হোম প্রপার্টির একটা উইজেট দিতে হবে, ক্লিয়ার? একটা হোম প্রপার্টির উইজেট এখানে আমরা দিতে হবে। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এক্সপেন্স যেটা আছে, এক্সপেন্স ডট ডার্ট যে নামটা আছে, আমরা এক্সপেন্স ডট ডার্ট ফোল্ডারে চলে আসলাম। এখন এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের ইউআইতে আসলে কি কি জিনিস আছে। প্রথমত আমাদের এখানে একটা স্ক্যাপোল্ড অ্যাপ বার আছে, অ্যাপ বার আমরা একটা আইকন নিয়েছি, অ্যাড আইকন, সেখানে আমরা টাইটেল দিয়ে থাকি। সাপোজ আমি একটা কোর্স দিয়েছি, ডার্ট অ্যামাউন্ট দিয়েছি $50, দেন আমি এখানে ওয়ার্ক দিয়েছি, দেন ডেট একটা ডেট সিলেক্ট করেছি, ডেট এন্ড টাইম থেকে, দেন এটাকে সেভ করেছি। সাথে সাথে কিন্তু আমার ইউআইটা কিন্তু আপডেট হয়েছে, আমার ওয়ার্কের পজিশন বাড়িয়েছে এবং ইউআইটা আপডেট হয়েছে। আবার যখনই এখানে আমি ডিলিট করছি আমার কিন্তু ফুড আইটেম চলে গেছে, তার মানে আমাদের এখানে ইউআইটা কিন্তু বারবার আপডেট হচ্ছে, অ্যাড করার সাথে সাথে ফ্লো চার্টে অ্যাড হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখানে স্ট্রেটফুল উইজেট নিয়ে কাজ করতে হবে। প্রথমত যেটা থাকতেছে, এখানে একটা অ্যাপ বার থাকতেছে, দেন এখানে চ্যাটের জন্য একটা স্পেস থাকতেছে, দেন এখানে আমাদের আবার বিভিন্ন এলিমেন্ট যখন শো করতেছে কার্ডের মতো বিভিন্ন এলিমেন্ট থাকতেছে। তার মানে এখানে আমাদের লেআউট উইজেট হিসেবে আমরা কিন্তু এখানে কলাম নিতে হবে, কারণ আমাদের মেইন অ্যাক্সেসটা কি আছে, ভার্টিক্যাল ডাইরেকশনে আছে, এবং মাল্টিপল এখানে আমরা কন্টেন্ট দেখতে পারতেছি। তো এই বিষয়গুলো আসলে আপনারা বুঝতে পারবেন যখন একটা ইউআই নিয়ে আপনারা আস্তে আস্তে কাজ করবেন, সেক্ষেত্রে ইউআই নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্সটা আপনাদের আস্তে আস্তে আসবে। সো আমরা এখন কিন্তু প্রত্যেকটা কোডে কিন্তু আমরা হাতে করে করবো, সেই জন্য আমাদের যাতে করে প্রজেক্ট বেস কাজ করেন এবং যারা বিগিনার আছেন তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ প্রত্যেকটা কোডই আমি হাতে করে করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনাদের জিনিসটা বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে এবং কোনো কিছু গ্যাপ পড়বে না, আপনারা সেটা ইজিলি নিজেরা আয়ত্ত করে নিতে পারবেন
ফ্লাটার ব্যাকস্ল্যাশ, দেন আমরা এখানে ম্যাটেরিয়াল ডট ডাট নিয়ে নিচ্ছি, এটা হলো আমাদের প্যাকেজ। দেন আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাস আমরা এখন স্টেটফুল উইজেট একটা ক্লাস তৈরি করব, আমরা একটা ক্লাসের নাম দিয়ে দেবো এক্সপেন্স। আমরা এখানে যে এক্সপেন্স একটা ক্লাস নিয়েছি, দেন এই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করব, আমরা কি দিয়ে এক্সটেন্ড করব, স্টেটফুল উইজেট দিয়ে এক্সটেন্ড করব, স্টেটফুল উইজেট, স্টেটফুল উইজেট। ওকে, তো আমরা প্রথমত স্টেটফুল উইজেট দিয়ে এটাকে এক্সটেন্ড করলাম। যদি আপনারা ডার্ট জেনে থাকেন তাহলে এক্সটেন্ড কিওয়ার্ড সম্পর্কে ভালো জানবেন। এখন স্টেটফুল উইজেটে কিছু মিসিং অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, বিকজ এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো আছে অলরেডি আমরা ডার্ট থেকে জেনেছি, ডার্টের অ্যাবস্ট্রাক্ট মেথড সম্পর্কে আমরা যখন করেছি তখন জেনেছি যে এখান থেকে অ্যাবস্ট্রাক্টে কোনো কিছু আমরা অ্যাক্সেস করতে চাইলে সেক্ষেত্রে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে। দেন আমরা এখান থেকে যেটা করবো, ক্রিয়েট স্টেট নামে আমাদের স্টেটফুল উইজেটে দুইটা ক্লাস থাকে, একটা হলো যে স্টেট ক্লাস আর একটা হলো যে উইজেট ক্লাস। দেন আমরা এখানে ক্রিয়েট স্টেট ওভাররাইড মেথড, আমরা এখানে ক্রিয়েট স্টেটটাকে কল করলাম। দেন স্টেটফুল উইজেট ক্রিয়েট স্টেট। ওকে ফাইন, আজান হচ্ছে, আজানের পরে আমরা আবার ব্যাক করতেছি। সো আরেকটা ক্লাস তৈরি করতে হবে। সো আমরা চলে যাচ্ছি নিচে, আবারও ক্লাস। দেন এই ক্লাসের নাম হলো আমাদের প্রাইভেট এক্সপেন্স স্টেট ক্লাস। এটা হলো আমাদের স্টেট ক্লাস, স্টেট, এটাকে আমরা এক্সটেন্ড করব স্টেট। দেন এটা হলো আমাদের রিটার্ন টাইপ দিব আমরা এক্সপেন্স। ওকে ফাইন, দেন আমাদের স্টেট ক্লাসটা তৈরি হয়ে গেল। এখন এই স্টেট ক্লাসের কিছু ওভাররাইড মেথড আছে, আমরা যদি এখানে দেখি এটা কিন্তু আসলে এটা মিসিং ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। স্টেট ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সেটা হলো যে উইজেট। এটা হলো আমাদের উইজেট ক্লাস। দেন আমরা এখানে বিল্ড উইজেট যেতে, তো আমরা এখানে দিয়েছি উইজেট। আমরা এখান থেকে চাইলে এই মেথডটাকে এখান থেকে আমরা কুইক ফিক্সড করে কিন্তু এটাকে আমরা মিসিং ওভাররাইড মেথডটাকে নিয়ে নিতে পারি ইজিলি। সেটা আপনার আইডিতে এই সুবিধা আছে, ওভাররাইড বিল্ড উইজেট বিল্ড কনটেক্সট, এই যে মেথডটা আছে অলরেডি আমাদের মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি, মেথড চলে এসেছে। এখন দেখেন আমাদের এই যে স্টেট যে ক্লাসটা আছে, আমাদের এখানে যে স্টেটফুল উইজেট ক্লাসটা আছে, এটা হলো আমাদের কি ক্লাস, এটা হলো আমাদের এক্সপেন্স স্টেট ক্লাস হবে এটা। সো আমরা এখানে দিয়ে দিতে পারি expense স্টেট ক্লাস। দেন আমাদের আরো কি কাজ করতে হবে, আমাদের কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতে হবে। দেন এখানে আমরা কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে হবে। মিসিং আছে কোনটা, আমাদের মিসিং আছে কনস্ট্রাক্টর। দেন এক্সপেন্স কনস্ট্রাক্টর হলো ক্লাসের নামে ক্লাস কনস্ট্রাক্টর হবে। দেন সুপার ডট কি, দেন এখানে আমরা কনস্ট্রা ব্যবহার করব, বিকজ এটা একটা কনস্ট্রাক্টর কনস্ট্যান্ট। সো এই হলো আমাদের এক্সপেন্স ক্লাস। দেন এখানে আমাদের যেটা করতে হবে, ইমপ্লিমেন্টেশনে রিটার্ন করতে হবে ক্রিয়েট স্টেট। আমরা কোন ক্লাসটাকে রিটার্ন করবো, স্টেট ক্লাসটাকে রিটার্ন করবো, রিটার্ন এক্সপেন্স স্টেট ক্লাস। ওকে ফাইন, আমরা এখানে এক্সপেন্স স্টেট ক্লাসটাকে রিটার্ন করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা যে কাজটা করবো, আমাদের হোম প্রপার্টিতে আমরা চলে যাব। হোম প্রপার্টিতে এসে আমরা জাস্ট এখানে আমাদের যে এক্সপেন্স যে ক্লাসটা নিয়েছি আমরা সেই ক্লাসটাকে এখানে ইমপ্লিমেন্ট করব। তো আমরা এখানে দিচ্ছি এক্সপেন্স ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আইডি অটোমেটিক জেনারেট করে নিল আমাদের এই প্যাকেজটা। আপনারা যদি এই প্যাকেজটা অটোমেটিক জেনারেট করে না থাকে তাহলে অবশ্যই এই প্যাকেজটা জেনারেট করে নেবেন। এক্সপেন্স, আমি আমার প্রজেক্টের নাম দিয়েছি, এটা হলো প্রজেক্ট নেম, সেজন্য এটা প্রজেক্ট নেম। আর এটা হলো আমাদের ফাইলের নেম expenses.dart, এটা হলো যে এই ফাইলের নেমটা, সেজন্য এখানে আমরা এই ফাইলটা এভাবে এখানে নিয়ে এসেছি। ওকে, তো এই হলো মূলত আমাদের স্টেটফুল উইজেট এবং স্টেটফুল উইজেটের প্রজেক্টের স্ট্রাকচারটা। তো স্টেটফুল উইজেটটা আমরা যে কাজটা করব, আমরা একটু এটা আমাদের এক্সপেন্সে চলে আসবে। এখন এখানে কি রিটার্ন করবো, অবশ্যই আমাদের রিটার্ন করতে হবে। আমরা এখানে জাস্ট রিটার্ন করবো স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড সেভ পেরি না, স্ক্যাফোল্ড রিটার্ন করবো। এবং স্ক্যাফোল্ডের মধ্যে অনেকগুলো প্রপার্টি আমরা পেয়ে যাবো। স্ক্যাফোল্ডের মধ্যে মেইন যে প্রপার্টি আছে সেগুলো যে বডি প্রপার্টিতে আমরা যে কাজটা করবো, বিকজ আমাদের এখানে মাল্টিপল
কি আছে মাল্টিপল এলিমেন্ট আছে, সেই জন্য আমরা কলাম প্রপার্টি নিয়ে নিচ্ছি এবং কলামে যেটা থাকবে সেটা হচ্ছে চিলড্রেন। কলামের মধ্যে আপনারা জানেন যে চিলড্রেন থাকে, চিলড্রেন হলো মাল্টিপল প্রপার্টি আমরা এখানে নিয়ে আসতে পারি এবং কাজ করতে পারি। দেন মাল্টিপল প্রপার্টির মধ্যে প্রথমত আমরা একটা আপাতত একটা র্যান্ডম টেক্সট নিয়ে নিচ্ছি। প্রথম যেটা থাকবে সেটা হলো আমাদের চ্যাট দা চার্ট। দেন আরেকটা উইজেট নিয়ে নিচ্ছি, সেটা টেক্সট উইজেট। এখানে আমাদের কি থাকবে, এক্সপেন্স লিস্ট থাকবে, এক্সপেন্স লিস্ট থাকবে এখানে। সো আপনি যদি একটু আমাদের স্ট্রাকচারে লক্ষ্য রাখেন তাহলে এখানে কি আছে, প্রথমত আমাদের চ্যাট আছে, দেন আমাদের লিস্ট আছে, তার মানে আমাদের এখানে দুইটা এলিমেন্ট এখানে অলরেডি আছে। আমরা এখন আমাদের এই প্রজেক্টটাকে রান করি আমাদের ইমুলেটরে। তো আপনারা যদি পারেন আপনারা মোবাইল দিয়ে ভার্চুয়াল বক্স দিয়ে রান করতে পারেন, অথবা আপনারা আপনাদের মোবাইলে রান করতে পারেন। তো এই হলো মূলত আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা। প্রজেক্ট আমরা আসলে তৈরি করলাম এবং কিছু কোড করলাম। আশা করি সম্পূর্ণ কোডটা আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী লেকচারে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা মডেল তৈরি করব, ডাটা মডেল তৈরি করব। দেন ডাটা মডেলে আপনাদের যে বিষয়গুলো থাকবে, ইনাম থাকবে, যেন আমাদের স্ট্রিং টাইপের ভ্যালু থাকবে, টাইটেল থাকবে, দেন আমাদের ডেট টাইম ট্রিকারের জন্য ডেট টাইম ক্লাস নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের ডাটা মডেল তৈরি করবো। সেই ডাটা মডেল অনুসারে আমরা ডাটাগুলো স্টার করবো, কিছু ডামি ডাটা নিয়ে আমরা কাজ করবো এবং সেই ডাটাগুলো আমাদের প্রজেক্টে আমরা শো করব। ওকে, তো আমাদের অলরেডি আমাদের অ্যাপসটা রান হচ্ছে। সো আমাদের অ্যাপসটা দেখতে পাচ্ছেন একবারে কোনায় আমরা দেখতে পাচ্ছি দ্য চার্ট এবং এক্সপেন্স লিস্ট আমাদের এখানে শো করেছে। তো আমরা এটা হলো আমাদের জাস্ট রাপ করার জন্য, আমরা যখন ডিজাইন করব সেক্ষেত্রে আরেকটু সুন্দর হবে এবং আরেকটু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।